ক্রিয়েটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনাটা আমরা করতে চলেছি এটা বেসিক্যালি মানে তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়ো, বিবিএ হতে পারে, এমবিএ হতে পারে, কেউ বিটেক করতে পারো বা অন্যান্য যে আরো প্রফেশনাল ইউজি আর পিজি কোর্স যেগুলো আছে, ম্যাকআউট স্টুডেন্টদের নিয়েই আজকে আলোচনা করা হচ্ছে এই ভিডিওটাতে। এবং যারা নতুন করে ম্যাকআউট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চলেছো তাদেরও এই ভিডিওটা দেখলে একটা ধারণা তৈরি হবে যে এই ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো হচ্ছে, আমরা যেহেতু ম্যাকআউট ইউনিভার্সিটির বিভিন্ন কোর্স বিবিএ, বিসিএ, বিটেক, এমবিএ এই কোর্সগুলো যেহেতু আমরা পড়াই, তাই আমাদের একটা অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যাকআউট ইউনিভার্সিটিতে যদি ভর্তি কেউ যদি ধরে নেয় যে আমরা পাস করে যাব, সেটা কিন্তু একদম ভুল ধারণা। তো এই আলোচনাটাই আজকে আমরা করব যে এখানে পড়তে গেলে কতটা সিরিয়াস হয়ে পড়তে হবে। এই আলোচনার জন্য আজকে আমাদের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্তকে পেয়ে গেছি। নমস্কার। আপনাকে ওয়েলকাম করছি। ম্যাকআউট ইউনিভার্সিটিতে ঢুকলে আমাকে পড়তে হবে না, কিছু কিছু স্টুডেন্টের এরকম ধারণা থাকাটা কি উচিত? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন তো ম্যাকআউটের পরীক্ষা পদ্ধতি এবং এক্সামিনেশন যে ইনভিজিলেশনটা এক্সামে সেটা অনেক টাফ হয়ে গেছে। এখন সেটা সিসিটিভি অনেক আপডেট হয়ে গেছে, সিসিটিভি লাগানো হয়েছে এবং অনেক ক্ষেত্রেই আগে স্টুডেন্টরা কি করতো, মাইক্রো নিয়ে গিয়ে মাইক্রো করতো, দিয়ে পার পেয়ে যেত, নম্বর পেয়ে যেত। কিন্তু এখন তো মাইক্রো করতে নিয়ে গেলে রিস্ক, মানে যে কোনো সময় ধরা পড়ে যাবে, আর ধরা পড়ে গেলে আর এবং এরকম আমার স্টুডেন্টেরও হয়েছে, মানে রিসাপ্লি পেপার হয়তো দিচ্ছে, সে কোনোভাবে সে দেখতে একটা পেয়ে গেল, সে টুকছে, ক্যামেরায় ধরলো, সঙ্গে সঙ্গে আর পেপার ক্যান্সেল হয়ে গেল এবং তার ফোন পুরোপুরি বাজেয়াপ্ত করা হলো এবং ফোন নিয়ে সেটা সার্চ করা এবং তাকে কমিটির সামনে রীতিমতো আর কি যে কেন করছিল, কি করবে, বা হয়তো বন্ড ফন্ডের কোনো ব্যাপার আছে সেসব সাইন করার বিশাল ঝামেলার ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু এখন ম্যাকআউটের যে অবস্থা, তাতে যদি যে কোনো স্ট্রিমেই যদি কেউ প্রথম থেকে পড়াশুনো না করে ঠিকঠাকভাবে, অন্তত মিনিমাম, তার কিন্তু চাপ আছে। এখন আর ওই টুকে হবে না। এখন ম্যাকআউটের যা কোশ্চেন হয়েছে পুরোপুরি সাজেশন ভিত্তিক কোশ্চেন হচ্ছেই না, একদম ট্রেন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে যেটা ম্যাকআউটের এখন অসুবিধা হচ্ছে, দেখবেন যে 1 বছরে 3টে পরীক্ষা হয়ে যাচ্ছে, মানে 1 বছরে 3টে সেমিস্টার। কাজেই দেখবেন একটা দুটো সেমিস্টারে আপনি টাইমই পাবেন না, এটাই হচ্ছে মুশকিল। এবারে যেমন হলো অড সেমিস্টার ফার্স্ট ইয়ারে দেখলেন ফেব্রুয়ারিতে হলো, এখন আবার ইভেন্টটা জুনে হবে, তাহলে সময় কোথায়? 3 মাস। একটা একটু সময় পেলো, আরেকটা সময় পেলো না। তো সেক্ষেত্রে সবসময় স্টুডেন্টকে কিন্তু একটা মানে প্রেশারের মধ্যে থাকতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে এবং চাপ নিয়েই পড়াশোনা করতে হবে। এবং অনেকেই স্টুডেন্টরা আসে বলেন, দেখবেন যে না এখানে কোনো ভালো ফ্যাকাল্টি নেই, অমুক নেই, তমুক নেই, সব নেই। আর দেখুন, ভালো ফ্যাকাল্টি না থাকা হচ্ছে যেটা সবসময় ছিল। আপনি যখন স্কুল লেভেলেও ছিলেন তখনও এই প্রবলেম, আমাদের সময়ও ছিল। যে কলেজ থেকে তো পুরোপুরি 100% কখনোই হবে না, ইন্ডিভিজুয়াল হয় না। সেক্ষেত্রে আপনাকেই বাইরে থেকে নোট জোগাড় করে, বা যদি খুব অসুবিধা হয় কোনো অন্য কোনো ফ্যাকাল্টি করে, আপনাকে নিজেকেই ম্যানেজ করতে হবে। কলেজকে টাকা দেওয়া মানে এখন এই নয় ম্যাকআউটে যে আপনাকে ম্যাকআউটের সুই কলেজ সবকিছু প্রোভাইড করে দেবে। হ্যাঁ, হয়তো 2-3টে কলেজ এক্সেপশনাল থাকতে পারে যারা ভালো পড়ায়, সব কলেজ খারাপ না, খারাপ আমি বলবো না। কিন্তু যে সমস্ত কলেজেই প্রবলেম আছে, ফ্যাকাল্টি প্রবলেম, ক্লাসের প্রবলেম, সেটা তাদের একটু যাচাই করেই নিজেদের ভর্তি হওয়া উচিত, যে ক্লাস অত হয় কি হয় না সিনিয়রদের থেকে জেনে। কারণ অনেকের এরকম এক্সপেকটেশন বা ভুল ধারণা থাকে যে আমি কলেজকে টাকা দিয়েছি বলেই কলেজ আমায় সব করিয়ে দেবে, কিন্তু রিয়ালিটি তো তা নয়। অনেক ক্ষেত্রেই আমরা যেটা স্টুডেন্টের থেকে কমপ্লেন পাচ্ছি যে অনেক কলেজেই ক্লাস হচ্ছে না, প্রপার ক্লাস বা প্রপার ফ্যাকাল্টি নেই। সেক্ষেত্রে একটু নিজেদেরকেও ইনিশিয়েটিভ নিতে হবে, নিজেদেরকে নোট জোগাড় করে পড়তে হবে এবং দরকার হলে কিন্তু বাইরে থেকে কোনো সিনিয়র কোনো ফ্যাকাল্টির গাইড নিতে হবে, না হলে কিন্তু বিপদ। আর এখন ম্যাকআউটের যা সিস্টেম করে, দেখুন তাও বলবো ম্যাকআউট কিন্তু অনেক লিনিয়েন্ট অন্য জায়গা থেকে। সিইউ বলুন বা যাদবপুর বলুন, কল্যাণী বলুন, তাদের থেকে ম্যাকআউটের মার্কিং সিস্টেম অনেক লিনিয়েন্ট। এবং খুব একদম পড়াশুনো না করলে, মোটামুটিও যে পড়াশুনো করবে সে কিন্তু ম্যাকআউটের অন্তত সাপ্লি খাবে না, তার একটা নম্বর ভালো আসবে। কিন্তু দেখবেন যারা কিন্তু ম্যাকআউটে সাপ্লি পাচ্ছে, যে সমস্ত ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা, তারা একদমই ক্যাজুয়াল, মানে পড়াশোনার মধ্যেই তারা কলেজেও যায় না, বাঙ্ক করে এবং পড়াশোনার মধ্যেই নেই। কারণ ম্যাকআউটে কিন্তু পাস করা মানে সহজ, ফেল করাটাই কঠিন। এবার তা সত্ত্বেও যারা ফেল করছে তাদের কিন্তু বুঝতে হবে শুধু কলেজ বা ইউনিভার্সিটির দোষ না, তাদেরও কিন্তু সমান দোষ বর্তায়। তারা কিন্তু অত্যন্ত ক্যাজুয়াল, তারা পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয় না এবং তারপর যখন ফাঁদে পড়ে তখন কিন্তু তারা কলেজ ইউনিভার্সিটির দোষ দেওয়া শুরু করে। হ্যাঁ, কলেজের হয়তো কিছু গাফিলতি থাকতে পারে, ইউনিভার্সিটি, কিন্তু স্টুডেন্টেরও গাফিলতি আছে। একবারে পুরোপুরি পুরো কলেজ বা ইউনিভার্সিটিতে দোষ, এইটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি না। এর পেছনে স্টুডেন্টদেরও অনেক রকম দায়সারা ভাব আছে।
অনেক স্টুডেন্টই আছে প্রথম থেকে পড়ে নাও, ঠিক আছে পরীক্ষার 1 মাস আগে ম্যানেজ হয়ে যাবে, ও চিটটা নিয়ে চলে যাব, এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। কিন্তু এখন তো ম্যাকআউটের বলতে গেলে যেরকম স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস, তাতে কিন্তু চিট নিয়ে গেলেও খুব একটা কিছু সুবিধা করতে পারবে না। এবং যদি কপাল সেরকম খারাপ থাকে তাহলে কিন্তু ওই চিট শুদ্ধ ধরা পড়ে যাবে, এবং চিট শুদ্ধ ধরা হলে কিন্তু ওই চিট নিয়ে নেবে আর আরে করে দেবে, এবং কমিটির কাছে গিয়ে কিন্তু তাকে জবাবদিহি করতে হবে যে সে কেন আরে করছিল, কি করছিল, কতখানি কি করছিল, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। মানে যারা নতুন ধরুন হায়ার সেকেন্ডারি পাস করে ম্যাকআউট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে, বা ধরুন গ্র্যাজুয়েশন করার পর যারা মাস্টার ডিগ্রি করতে আসছে, যারা মানে অন্য ইউনিভার্সিটি থেকে আসছে, তাহলে তাদের আমি বলবো আপনার এই কথাটা মন দিয়ে শোনা উচিত। অবশ্যই শোনা উচিত। তো আমাদের ভিডিও ভয় পাওয়ার জন্য না, আমাদের রিয়েলিটি যাতে স্টুডেন্টরা পড়াশোনা করে এবং ভালো নম্বর পায়, প্রথম থেকেই সচেতন হয়, সেই জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো করা। অনেকে আমাদেরকে অনেক রকম কথা বলেন যে ভিডিওগুলো খালি ভয় দেখাবার জন্য করছেন। ভয় দেখাবার জন্য না, এটা রিয়েলিটি। কারণ দেখো, গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পড়তে এসেছো, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি লেভেলে, এটা এক্সপেক্ট তোমরা করতেই পারো যে সিলেবাসটা কিন্তু অনেক বেশি ভাস্ট। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকেই সচেতন হতে হবে। শুধুমাত্র কলেজ বা টিচারের উপর ভরসা করলে হবে না, নিজেদেরকেও পড়াশোনা অনেকটাই করতে হবে, নোট তৈরি করতে হবে, বই কিনে পড়তে হবে, সেগুলো প্রথম থেকে করতে হবে। এই পরীক্ষার 1 মাস কি আমি নমো করে যাব, সেই দিন কিন্তু এখন ম্যাকআউটে চলে গেছে। সেগুলো সব পেপারে হবে না, হয়তো কিছু থিওরি পেপারে ম্যানেজ করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল পেপার বা যেগুলো টাফ পেপার আছে, বা ম্যাথস, অ্যাকাউন্ট, ফাইন্যান্স বা বিটেকের প্রোগ্রামিং বলুন, ল্যাঙ্গুয়েজ বলুন, এইগুলোই কিন্তু এইভাবে ম্যানেজ হবে না এত কম সময়। তো সেই জন্যই বলছি, সবাইকে সাবধান করছি যে তোমরা কিন্তু এই ম্যাকআউটে যারা ভর্তি হয়েছো, তারা কিন্তু প্রথম থেকেই পড়াশোনা করো সেমিস্টারের জন্য। এই অবধি বলি আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।